আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর জয়নিং মাই ইউটিউব চ্যানেল সেরা অনলাইন স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, টেন্সের আলোচনা করতে গিয়ে আজ আমি তোমাদের সামনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয়ের নামটি সর্বাগ্রে লিখে নেওয়া যাক। আজকের টেন্স নাম্বার 8 নাম্বার টেন্স। টেন্স নাম্বার 8, পাস্ট PAST, পাস্ট PERFECT, পারফেক্ট TINUOUS, কন্টিনিউয়াস TENSC। তাহলে আজকের টেন্স এর নাম হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার আলোচনা শুরু করা যায়। আলোচনার আগেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চেনা যায়, চিনিবার উপায় কী, সেই বিষয়ে আলোচনা করা দরকার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে আগে আমাদেরকে বাংলা এবং তারপরে ইংরেজিতে চিনতে হবে। তো প্রথমেই বাংলায় চেনা দরকার। আর বাংলায় এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে তসল, বাংলা ক্রিয়ার শেষে তসল এবং বাংলা বাক্যের মাঝে সময়ের কথা উল্লেখ থাকে। যেমন 1 নম্বর উদাহরণ, সে সকাল হইতে রান্না করিতেছিল। এখানে সকাল হইতে সময় এবং রান্না করিতেছিল, এখানে তসল বিদ্যমান রয়েছে। তাহলে এই উদাহরণ সে সকাল হইতে রান্না করিতেছিল, এর মধ্যে সময় যোগ তসল বিদ্যমান রয়েছে। অতএব এইটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। এইভাবে 2 নম্বর উদাহরণ, তুমি 2 ঘন্টা যাবৎ চিন্তা করিতেছিলে। এই বাক্যটির মধ্যেও 2 ঘন্টা যাবৎ সময় এবং করিতেছিলে তসল বিদ্যমান রয়েছে। তাহলে তুমি 2 ঘন্টা যাবৎ চিন্তা করিতেছিলে, এই বাক্যটিও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাংলা বাক্য। এইভাবে 3 নম্বর উদাহরণ, আমরা 3 দিন যাবৎ দৌড়াইতেছিলাম। এই বাক্যটির মধ্যেও 3 দিন যাবৎ সময় যোগ দৌড়াইতেছিলাম তসল বিদ্যমান রয়েছে। তাহলে আমরা এই 3 নম্বর বাক্যটিকে নিঃসন্দেহে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের ইংরেজিতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় জানতে হবে। আর ইংরেজি বাক্য তৈরির স্ট্রাকচার বা নিয়ম অনুযায়ী প্রথমেই সাবজেক্ট বসে, এরপরে হ্যাড বিন, এরপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট সহ আরও কিছু বসতে পারে, এরপরে ফর অথবা সেন্স বসে, এরপরে সময়ের কথা উল্লেখ থাকে। তবে আমাদের এক্ষেত্রে একটি কথা জানতে হবে, তা হলো ফর এবং সেন্স এগুলো কোথায় বসে। মূলত বাংলায় যদি হতে বা থেকে পাওয়া যায় তাহলে সেখানে সেন্স বসে, আর যদি যাবৎ বা বিপিএ পাওয়া যায় তাহলে সেখানে ফর বসে। বাংলা বাক্যে হতে থেকে থাকলে সেন্স এবং যাবৎ বা বিপিএ থাকলে ফর বসে। যেমন 1 নম্বর উদাহরণ, হি হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং। এখানে সাবজেক্ট হি, এরপরে স্ট্রাকচার অনুযায়ী সাহায্যকারী ভার্ব হ্যাড বিন বসেছে, এরপরে মূল প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এরপরে সিন্স মর্নিং অর্থাৎ সময় নির্দেশ করতে তার আগে সিন্স ব্যবহৃত হয়েছে। এইভাবে নাম্বার 2 বা 2 নম্বর উদাহরণ, দে হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর 5 আওয়ার্স। এখানেও সাবজেক্ট দে এবং এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড বিন, এরপরে ড্রাইভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট হিসেবে এ কার বসেছে, এরপরে ফর 5 আওয়ার্স, এখানে সময় নির্দেশ করতে ফর ব্যবহৃত হয়েছে। এইভাবে নাম্বার 3 বা 3 নম্বর উদাহরণ, আই হ্যাড বিন ওয়েটিং ফর 5 মিনিটস। এখানে আই হলো সাবজেক্ট, এরপরে স্ট্রাকচার অনুযায়ী সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড বিন, এরপরে ওয়েট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এরপর ফর 5 মিনিটস, এখানে সময় বুঝাতে ফর বসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা এবং ইংরেজি চেনার উপায় জানতে পারলে এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো আমরা কিভাবে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক, নেগেটিভ বা না বোধক, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমি তোমাদের সামনে একটি ছক উল্লেখ করছি। এই ছকটি মনোযোগ দিয়ে দেখলে বিষয়টি সহজেই পরিষ্কার হতে পারবে তোমরা। তাহলে ছকটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ, হ্যাবোধক এবং নেগেটিভ বা না বোধক। অ্যাফার্মেটিভের বাংলা হলো সে সকাল হইতে দৌড়াইতে ছিল, এর ইংরেজি হচ্ছে হি হ্যাড বিন রানিং সিন্স মর্নিং। এইভাবে নেগেটিভের বাংলা হলো সে সকাল হইতে দৌড়াইতে ছিল না, এর ইংরেজি হলো হি হ্যাড নট বিন রানিং সিন্স মর্নিং। এবার ইন্ট্রোগেটিভের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো ইন্ট্রোগেটিভের অ্যাফার্মেটিভ বা হ্যাবোধকের বাংলা হলো সে কি সকাল হইতে দৌড়াইতে ছিল, এর ইংরেজি হলো হ্যাড হি বিন রানিং সিন্স মর্নিং। ইন্ট্রোগেটিভের নেগেটিভ বা না বোধকের বাংলা হলো সে কি সকাল হইতে দৌড়াইতে ছিল না, এর ইংরেজি হলো হ্যাড হি নট বিন রানিং সিন্স মর্নিং। অথবা আমরা বলতে পারি হ্যাডন্ট হি বিন রানিং সিন্স মর্নিং। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আরও একটু পরিষ্কার হওয়ার জন্য আমি তোমাদের সামনে 5 মিসালি উদাহরণ উপস্থাপন করব, যেগুলো তোমরা দেখলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আরও একটু পরিষ্কার হতে পারবে। আর উদাহরণগুলো হচ্ছে, 1 নাম্বার, আমরা 7 দিন যাবৎ বই পড়িতেছিলাম। বাক্যটির চলতি রূপ হচ্ছে আমরা 7 দিন যাবৎ বই পড়ছিলাম। এ বাক্যে 7 দিন যাবৎ সময় এবং ক্রিয়া শেষে তছলা বিদ্যমান রয়েছে। তাহলে এই বাক্যটির ইংরেজি হচ্ছে উই হ্যাড বিন রিডিং বুকস ফর 7 days। এখানে সাবজেক্ট উই, এরপরে সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, এরপরে রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এরপরে সময় নির্দেশ করতে ফর 7 days এসেছে। তাহলে উই হ্যাড বিন রিডিং বুকস ফর 7 days এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ইংরেজি সেন্টেন্স বা বাক্য। এইভাবে 2 নম্বর উদাহরণ, সে 2 ঘন্টা যাবৎ দৌড়াইতেছিল না। এই বাক্যটির চলতি রূপ হচ্ছে সে 2 ঘন্টা যাবৎ দৌড়াচ্ছিল না। এই বাক্যটিতে 2 ঘন্টা যাবৎ সময় যোগ তছলা বিদ্যমান রয়েছে। তাহলে আমরা বলতে পারি সে 2 ঘন্টা যাবৎ দৌড়াইতেছিল না, এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাংলা বাক্য। এর ইংরেজি হলো হি হ্যাড নট বিন রানিং ফর 2 hours। বাক্যটির সাবজেক্ট হি, তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড নট বিন এসেছে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এরপরে ফর 2 hours সময় নির্দেশ করতে ফর বসেছে। ঠিক তেমনিভাবে 3 নম্বর উদাহরণ, তুমি কি সকাল হইতে পত্র লিখিতেছিলে। বাক্যটির চলতি রূপ হলো তুমি কি সকাল হতে পত্র লিখছিলে। এই বাক্যটির ইংরেজি হলো হ্যাড ইউ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। এই বাক্যটি ইন্ট্রোগেটিভ হওয়ায় সাহায্যকারী ভার্ব হ্যাড প্রথমেই বসেছে এবং এরপরে সাবজেক্ট ইউ এসেছে, এরপরে বিন এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এরপরে সময় বোঝাতে সিন্স মর্নিং হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজ শুধুমাত্র পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। এরপর থেকে বাকি টেন্সগুলোর ধারাবাহিক আলোচনা দেখা, শোনা এবং বোঝার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।